প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তার ফলাফলের উপর ভিত্তি করে মৌখিক পরীক্ষা, এরপর যোগ্যতা বিবেচনায় হবে নিয়োগ। তবে প্রক্রিয়াটি নিয়ে অনেকেই তুলেছেন তদবির, অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ। নিয়োগ প্রার্থীরা বলছেন যে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে তা যথাযথ নয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সোমবার রাতে শিক্ষক নিয়োগ চূড়ান্ত করতে ভিসি ভবনে বসে সিন্ডিকেট বৈঠক। এ সময় ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন উর্দু বিভাগের প্রার্থী বুলবুল রহমান। তার অভিযোগ, আদালতের আদেশ অমান্য করে উর্দু বিভাগে শিক্ষক নিয়োগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু তাই নয়, বিশেষ সুবিধা দিতে নতুন নিয়মও করা হয়েছে। পূর্ণ স্বায়ত্তশাসিত 3টা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়। ওখানে 3টাতে এসএসসি ইন্টারের রেজাল্ট আছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কেন উঠাইলো? আমার এই 2টা ক্লু নিয়ে আমি হাইকোর্টে রিট করছি, সেখানে আমার পক্ষে রায় দিয়েছে। শুধু তিনিই নন, এমন পক্ষপাতের অভিযোগ আরও অনেক প্রার্থীর। কেউ কেউ বিভাগের একমাত্র স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হয়েও শিক্ষক না হতে পেরে এ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। কারোর কাছে যদি এরকম অভিযোগ না, প্রমাণ যদি থাকে যে আগে এরকম স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছে প্রশ্ন, এরকম যদি থাকে আমাদের কাছে যদি এটা সরবরাহ করে, নিঃসন্দেহে আমরা দেখব। প্রকৃত মেধাবীরা যেন শিক্ষকতার পেশায় নিয়োজিত হতে পারে, তার জন্য যা যা করা দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় তা করবে, সেটি একজন শিক্ষক হিসাবে আমি প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে, আর তদবিরের ভিড়ে যেন মেধাবীরা হারিয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান শিক্ষাবিদদের। তারা সিন্ডিকেট বোর্ডের মাধ্যম দিয়ে একটা লিখিত পরীক্ষা নাম ওয়াস্তে এই আয়োজনের মাধ্যমে শিক্ষক দেওয়া হয়েছে। আমরা আশা করব এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে, আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গা তৈরি হবে। গেল জুলাই থেকে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক হতে আবেদনের পর দিতে হচ্ছে 50 নম্বরের লিখিত পরীক্ষা। উত্তীর্ণ হলেই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন প্রার্থীরা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।